নিজেকে ভুলিয়ে সীমানা পেরিয়ে তোমাকে চেয়েছি যে আজ তোমার হাতেই সাজাবো আমার স্বপ্নের ঘর। আমি তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি, তোমার ওই মায়াবী হাসি আমি দেখতে ভালোবাসি। আলু কুচি দিয়েছি আমি এখানে, আলুটাকে গ্রেট করেছিলাম আর পেঁয়াজ কুচিয়েছিল দিয়ে ভালো করে গ্রেট করার পর সব মশলা দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে আমি তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটাকে কিন্তু জমাট বাঁধতে দেওয়া যাবে না, বাঁধলে কিন্তু খেতে ভালো টেস্ট হবে না, আর কাঁচা কাঁচা হয়ে থাকবে। দিয়ে ভালো করে আমি যেরকম প্রসেসে নাড়াচ্ছি সেরকম ভালো করে সারাক্ষণ এটাকে মানে 5 মিনিট ধরে নাড়তে থাকি আর ভালো করে ভেজে নিয়ে সুন্দর করে ভেজে নেওয়াটা তোমার সাথে দেখা করছি। এখানে ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার পর আমি এইটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে আমার হাতটা একটু কেটে গিয়েছিল বলে আমি তাই জন্য একটুখানি হাতটা সরিয়ে ভালোভাবে করছি। এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু আমি জমতে দিইনি, ঠিক আছে বন্ধুরা? তোমরাও সেম প্রসেস এটাকে জমাবে না। আর তারপরে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। দেখো আমি এই ভাজাটাকে কিন্তু সাইডেই রেখেছি করার। এখানে সামান্য পরিমাণে কিছুটা তেল দিলাম। তেল দেওয়ার পর কিছুটা আমি এখানে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ফার্স্ট ডিমটাকে ভালো করে তেলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডিমটাকে ভালো করে ঘেটে নিতে হবে, মানে ডিমের ভুজিয়া হবে। ডিমটাকে খড়খড়ি করে নিতে হবে। সামান্য কিছুটা নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে নেড়ে নেওয়ার পর ওর সাথে মিক্স করতে হবে। দিয়ে ভালো করে আমি ডিমটাকে এখানে মেটে নিচ্ছি। এটাকে আমি কিন্তু আগে ওই ভাজাটার সাথে মেশাইনি, লাস্টে ভাজাটার সাথে